সকাল হয়ে গেল। আহ ঠাকুর, ইমা এরকম ছিঁড়িকে করে রেখেছে, এরকম বমি টমি করলো কে? নিশ্চয়ই ও করেছে অপদার্থটা। উম মানে কি বলবো, বাথরুমে ঢুকতে পারছি না। বাথরুমে পটি করেছে, জল ফ্লাশ করেনি। দেখি কি গো, ওই বেউড়া, এই বেউড়া, হুম হুম ওঠো। রাতে কি আকাম করেছো? রাতে কি আকাম করেছো? পরিষ্কার করবে, ওঠো। না, ওঠো হুম, এক্ষুনি, কিন্তু ছেলে মেয়েরা কাজের লোক জেগে উঠবে। আগে তাড়াতাড়ি ওঠো, পরিষ্কার করো। তোমরা অনেক আমি সহ্য করেছি, আগে ওঠো। কি ভোগ করছো? ছুটিতে এসছো মানে তুমি যা তা না করছো, আমার হাড় মাংস চিবিয়ে খাচ্ছো। ওঠো তুমি আগে। তুমি উঠবে কি না উঠবে? তুমি সাত সকালে আমাকে কিন্তু কাজে বেরোতে হবে, তুমি কিন্তু সাত সকালে কিন্তু আকাম করে রেখেছো। ভোগ 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 করছে। আর কি করে? ওঠো তুমি। অনেকক্ষণ ধরে সহ্য করেছি। রাতে কখন এসছে ঘরে? কি হয়েছে কি? তুমি ওরকম আকাম করেছো কেন? কি হয়েছে? কি হয়েছে তুমি জিজ্ঞাসা করছো? তোমার লজ্জা করে না? নির্লজ্জ ব্যক্তি। তুমি তো মানুষ না। নির্লজ্জ ব্যক্তি পশুর সমান। আমি মানুষ বলাটাই তো ভুল বলবো তোমাকে। এখনই তোমার মা আমার গলা শুনতে পাবে। থা থা থা, পোলা পাওনদের ওরকম কথা বলতে নেই। পোলা পাওনদের তো কথা, তুমি এখনো তার পোলা পাওন, এখনো তুমি তার পোলা পাওন। শুনলে হাসি লাগে। আর আমার ছেলে বড় হতে চলেছে, কিন্তু তুমি এখনো বড় হচ্ছে না। তার পোলা এখনো এখন ছোটই আছে। এক্ষুনি কিন্তু ছেলে মেয়েরা ওপরে উঠে আসবে কিন্তু। তুমি তাতেই কিন্তু এরকম এসে যদি দেখে না ওর পাপা এরকম করেছে, তাহলে কিন্তু তোমার নিজস্ব মান সম্মান তো কিচ্ছুই থাকবে না। আমি যে ওদেরকে বলি তোর পাপা ভালো, তোর পাপা ভালো, সব নষ্ট হয়ে যাবে। আগে যাও, নিজের হাতে গিয়ে পরিষ্কার করো। শ্যামলী যদি উঠে এসে দেখে না যে দাদাবাবু এরকম কাণ্ড করেছে, শ্যামলী কিন্তু। ওকে ডাকো, ওকে ওকে বলো বসে। আমি তোমাকে বলছি পরিষ্কার করতে, তুমি বলছো শ্যামলী পরিষ্কার করবে? নিজের মান সম্মানটা কি একদম নষ্ট করে ফেলছো শ্যামলীর কাছে? তাহলে তুমি করো। তুমি যাবে পরিষ্কার করতে। আমি বাথরুমে ঢুকতে পারলাম না, আগে গিয়ে বাথরুমে ফ্ল্যাশ করো। যাও, যাও আগে গিয়ে তাহলে বাথরুমে তুই ফ্ল্যাশ কর করো। না। আবার তুই তো করে করে কথা বলছো। এ তো ছুটিতে আসে না, এ তো আমাকে হাড় মাংস জ্বালিয়ে খায়। একটু ঘুমাতেই দিবে। কি করে যে তোমরা ডিউটি করে জানি না, বাধা করে ছাড়া পেলে যে এরকম অবস্থা হয়। এরা নাকি ডিউটি করে। ছাড়ো, এটা শুই যাবে, ভালো লাগে তখন থেকে যে ভ্যাজ ভ্যাজ ভ্যাজ। আগে গিয়ে পুই করো। তুমি করে দাও বললাম তো। তুমি তো পুরো বেওড়া হয়ে গেছে। ওঠো, আগে গিয়ে বাথরুম পরিষ্কার করো। জামা প্যান্ট খুলে আগে গিয়ে বাথরুম পরিষ্কার করো। পুরো ফিনাইল দিয়ে বাথরুম পরিষ্কার করবে। ঢোকো, চলো ওঠো। আমার ওঠো। বাবা জীবনে করেনি এসব। তোমার বাবার জীবনে করেনি, তোমার বাবার জীবনে এরকম করে এসে মদ গিলে এসে এরকম বমি করেনি। চলো। তো রাস্তায় শুয়েছিলে না কেন? কুকুর এসে খেয়ে যেত, তোমাকে চেটে যেত। তুমি বমি করতে, এই করতে, কুকুর এসে তোমাকে চেটে যেত। বাবা জীবনে করেনি, বাবা তো জীবনে মদ গেলেনি। এক্ষুনি তোমার মা আমার কিন্তু আবার গলা শুনতে পাবে, তোমার মা কিন্তু আমাকে দোষারোপ করবে। চলো চলো, চলো চলো চলো। উঠে তুমি বাথরুম পরিষ্কার করবে। আজ এটাই তোমার আজকে শাস্তি। ওটা আগে বাথরুম পরিষ্কার করবে। তোমার বাপ করেনি মানে তোমার আজকে বাপের বাপ করবে। চলো, পরিষ্কার করো।
দে একটা কিছু কাপড় টাপড় দে ন্যাকড়া। আমি দিচ্ছি, তাড়াতাড়ি করে করতে হবে শ্যামলী আসার আগে। শ্যামলী এখনই এসে চা বানাবে, আমাকে বেরোতে হবে। নে, এটাই তোর শাস্তি। তুই পরিষ্কার কর, এটা পরিষ্কার করে তুই বাথরুমে ঢুকবি। আমি নাহলে বাথরুমে ঢুকতে পারিনি, লোকে সাত সকালে উঠে বাথরুমে ঢোকে, কাণ্ড কারখানা করেছে।